এক ভিক্ষুকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। শনিবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার হাটপিলখুন্ডি গ্রামের। যদিও অল্পের জন্য রক্ষা পায় গোটা পরিবার। এই ঘটনার পর সালার থানার পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের জন্মান্ধ যুবক সানোয়ার শেখ ট্রেনে ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। বাড়িতে স্ত্রী ছাড়াও 3 সন্তান রয়েছে। বাড়ি বলতেও পলিথিন দেওয়া ছিটে বেড়া 2টি ঘর। এমন অবস্থায় এদিন রাত 9টা নাগাদ বাড়ি ফেরেন সানোয়ার। তিনি বলেন, ট্রেন থেকে নেমে আমি একাই বাড়ি ফিরি। এদিন রাতে বাড়ি ঢোকার সময় বুঝতে পারি আমার হাতে ও মাথায় আগুনের টুকরো পড়ছে। ঘরের ভিতরে স্ত্রী ও সন্তানরা ঘুমোচ্ছিল। সেই সময় স্ত্রীকে চিৎকার করে ডাকতেই জানতে পারি সবেমাত্র কেউ বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এরপর স্ত্রী ও সন্তানরা কোনো মতে বালতি করে জল এনে আগুন নেভায়। তবে এই আগুন লাগিয়ে দেওয়া, কারণ পাড়াতে অনেকের সঙ্গে আমার শত্রুতা রয়েছে। যুবকের স্ত্রী নাজমা খাতুন বলেন, এই আগুন লাগিয়ে দেওয়া ছাড়া অন্য কিছু হতে পারে না। সঠিক সময়ে জানতে না পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। সালার থানায় অভিযোগ করেছি। পুলিশ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। কালকে ধরেন আমার মেয়ে ছেলে গেছিলো কাটোয়া ডাক্তার দেখে, ঠিক আছে। এবার ধরেন বাড়ি চলে এসেছে সন্ধ্যা 6টার সময়। বাড়ি এসে মানে ঘরে শুয়ে পড়েছে, শরীর খারাপ তো শুয়ে পড়েছিল। এর আমি ট্রেন থেকে নামলাম কালকে 8টা সাড়ে 8টা দিকে হবে। আপনি কি করেন? আমি ট্রেনে ভিক্ষা করি, ঠিক আছে। সাড়ে 8টার দিকে যখন নামলাম তখন আমি বাড়িতে ফোন করলাম যে ঘুমিয়ে গিয়েছে। তা আমি আন্দাজে আস্তে আস্তে আসলাম বাড়ি। বাড়ি যখন আসলাম তখন মানে বাড়ির ঢুকবো কিরকম দেখছি মানে যেরকম মশা মাছির শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে, মশা মাছির মরার মতন। আমি মনে করছি যে আমি কি ভুল জায়গায় চলে আসলাম। তারপর যখন এই 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 ধারে যখন চলে আসলাম তখন দেখছি না, তো আমার বেড়াই এটা। তখন আমি বেড়া ধরে ধরে আস্তে আস্তে মানে তাহলে আমার বেড়াই আমি চলে আসলাম আস্তে আস্তে, বুঝলেন। যখন এই উঠতে যাচ্ছে তখন দেখছি আমার মাথায় আগুন পড়লো প্রথমে, তারপরে হাতে আগুন পড়েছে। এই দেখেন হাতে কোনো পোড়া চিহ্ন আছে, হাতে আগুন পড়লো, ঠিক আছে। তারপর যখন আমার মেয়ে ছেলেকে ডাকলাম, পরে উঠু আগুন লেগে গেছে, তখন বেশি দেখলো যে আগুন। তারপরে যখন আগুন পানি দিয়ে কোনো রকম করে নেমানো হলো, নেমানো হওয়ার পর যখন চিৎকার চাচামেচি করলো তখনই পাড়ার লোক নেমানো করে আসলো। এটা লাগিয়ে দেয়। এখন ধরেন কাউকে দেখিনি, এখন কার নাম করবো বলে। হ্যাঁ, কালকে রাত্রেবেলায় পুলিশ এসেছিল, আমি কমপ্লেন করে আসলাম। দিয়ে 12টার দিকে এসে ওরা তদন্ত করে গেল। ওরা বললো বেশ ঠিক আছে। হ্যাঁ, আমার হাতটা পুড়ে গেছে। দুই চোখে কি আপনি অন্ধ? হ্যাঁ, 2 চোখে অন্ধ জন্ম থেকে। আপনার নাম কি? সানোয়ার শেখ। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে এরকম ধরেন আমি তো ট্রেনে ঘুরে ঘুরে বেড়াই, আজ যেহেতু আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কোন চলে যেছি, তাহলে আমি তো রাত বিরতে বাড়ি আসি, কোন দিন হয়তো 11টায় আসি, কোন দিন 10টায় আসি, তাহলে হয়তো আমার বাড়ির মেয়েকে মেরে ফেলে দিয়ে যেতে পারে। আর 3টে বাচ্চা আছে, তাই না, সব তো 3টে তো শিশু। তাহলে তো আমি যদি কালকে আমি যদি সেই টাইমটা না পৌঁছাতাম তাহলে হয়তো আগুনটা তো চালের অবধি পৌঁছে যেত। আর চালের অবধি আগুনটা পৌঁছে গেলে তখন ছেলেপিলে সবাই মরে যেত। মেয়ে ছেলে তোমার থেকে বেরোতে হতো। কারণ আমার নাম সানোয়ার শেখ। বাড়ি কোথায়? বাড়ি এখন হাটপিলখুন্ডি। আমি যে পানি টিপিছে দিয়ে আমি সেই আগুন পানিতে আমি নিভিছে, আমার স্বামী নিভাইতে পারেনি, আমি নিভিছি। কিভাবে জানলেন? আমি আমার স্বামী যখন ডাকলো যে উঠো ওঠো ঘুম থেকে, দিয়ে তখন আমি তাও বুঝতে পারিনি, আমি ঘরের ভিতরে দরজা লাগিয়ে শুয়েছিলাম। দিয়ে তারপর আমাকে বললো উঠো ওঠো, তাই বলে আমার ডেলি আসে, এসে ওরকম করে ডেকে আমি তখন উঠি। দিয়ে কালকে হঠাৎ অমন করে আমাকে ডেকেছে, আমি বলছি ও তাহলে এমনি বাড়ি এসছে, সেই কারণে ডাকছি। দিয়ে কতক্ষণ পর আমি তাও 2 মিনিট পর বেরিয়েছি। 2 মিনিট পর বেরোনোর পর তারপর দেখছি যে আমাকে বলছি যে আমার আগুন ধরে গেছে, আমি হাত ফাত পুড়ি মরে গেলাম, তুমি উঠবা না, এই বলে আমি বেরিয়ে এসেছি ঘর থেকে। দিয়ে বেরিয়ে এসে আমার 3 বন্ডিল পানি আঁকাবাকি করে টিপি আমি ঘরে গোটা দিলাম। দিয়ে ঢেলে নিবিয়ে তখন আমি কান্দাকাটি করলাম, চিল্লালাম, খুব ধর আমি চিল্লাইছি। তারপরে পাড়ার লোক এসে দাঁড়াইছি। ওই তিরপলটা গোটা পুড়ি গেছে, খুঁটি বাঁশ কাবাড়িগুলা পুড়িছে, কাপড় চুপুর ছিল কটা পুড়িয়ে গেছে। হ্যাঁ, না থাকলে পরে ভয়ঙ্কর হয়ে গেত। এবার আপনারা প্রশাসন আসেন, যখন একটা হ্যাঁ থানায় গিয়েছিলাম, থানায় যে করে এলাম। দিয়ে করে আসার পর থানাতে বললো যে এলুকে ওরা ছবি তুললি গেল, বলে আমরা ফয়সলা করে দেবো, এখন তোমরা থাকো বাড়িতে চুপ করে, কোনো ব্যাপার নাই। তাই বলি জিজ্ঞাসা করলো
উনি এইরকম আসেন, কোনো অসুবিধা নেই, মানে একা একা চলে আসতে পারেন দুটো অন্ধ? একা বলতে ওই রাস্তাতে আমাদের পাড়া লোককে কেউ যে চোখে যা চোখের ঠেকে সে যে ওগিদে আসে। আর আমার স্বামী আছে, আমার স্বামীর ভাই আছে, আমার নুনদাই আছে। আমার নুনদাই যদি অগাইতে আসে তা বলে তুমি ওর সাথে থাকো, পাড়া লোকে বলে আমার পেছুতে লাগে যে ওর সাথে থাকো, মানে আমার কানা মানুষ যে আমার কোনো সহযোগিতা করবি সেটা সহযোগিতা করতে দেয় না। আমার পেছুতে শুভ দিন আমার লাগে পোঁয়ায় লাগে, মারতে আসে ধরি পাড়াতে। আমার বাড়ি দূরে এসি মেরি যায়, বাড়ি এসি কারা? পাড়া লোকেই মারতে আসে ধরতে আসে, আবার বলবে আগে থেকে গুড়া অব্দি ছিঁড়ে দেবো, এই করবো। আবার খালি আমাকে আমার আত্মীয় স্বজন আসবে তাদেরকে খালি বলবো ওর সাথে ও থাকে, তাই বলে। আপনার নাম কি? আমার নাম নাজমা খাতুন, বাড়ি? বাড়ি হাটপিলখুন্ডি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।